বন্ধুরা, আপনারা তো পাবদা মাছ খেয়েছেন। আমি আপনাদের সাথে একদম জাস্ট ৫ মিনিটে পাবদা মাছ রান্না করে দেখাবো, একদম মশলা ছাড়া একদম। আর এটা কিন্তু খুব সুস্বাদু হয়। আর আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখুন আর আমার সাথে থাকুন। দেখুন এখানে আমি ৫০০ গ্রাম পাবদা মাছ নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে দেখুন নিয়েছি সরষে ২ চামচ ভিজিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তা মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তাহলে কী হবে, মাছগুলো কিন্তু ফাটবে না, ফটাস ফটাস করে যেটা ফাটে সেটা কিন্তু ফাটবে না। তো মাছগুলো আমি অফ ক্যামেরা মাখিয়ে নেব, নিয়ে চলুন এখন ভেজে নেব। তো আমি দিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি তেল দিচ্ছি না। পাবদা মাছ সবসময় অল্প তেলে ভাজতে হয়, তাহলে ফাটার ভয়টা কিন্তু কম থাকে। আর মাছ মাখানোর সময় আমি কিন্তু অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। তো এখন তেল গরম হয়ে গেছে, আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো। আমি ৩ পিস করে ভাবছি, যেহেতু বড় বড় পাবদা তো, তাই একসাথে ভাজা যাবে না, ৩ পিস করে ভেজে নেব। দুবারে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছগুলো এরকম ভাজা ভাজা হয়েছে। আমি এখন এক সাইড এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পাবদা মাছ বেশি ভাজতে হয় না, জাস্ট দু সাইড একটু অল্প অল্প করে ভেজে আমি কিন্তু তুলে নেব। দেখুন অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। নিয়ে অবশিষ্ট যে পিস মাছ আছে ৩ পিস, সেগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু বড় সাইজ আমার মাছগুলো। তো এখন তেলের মধ্যে আবারও ৩ পিস মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে এই মাছগুলো আমি সেমভাবে ভেজে নিলাম। তুলে নিলাম ভেজে। আর এখন দিয়ে দেবো এই তেলের মধ্যে একটু কালো জিরে দেবো, জাস্ট অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেতে যখন একটু একটু ভালো গন্ধ ছাড়বে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেশি দিলাম, আমি ঝাল পছন্দ করি কাঁচা লঙ্কাটা সবসময়, তো ঝাল আমি একটু বেশি দিলাম। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন অল্প করে একটু লবণ স্বাদ মতন, যেহেতু ওখানে যখন সর্ষে ভিজিয়ে রেখেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা আগে কেন দিলাম, তাহলে এই তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নেবো, তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর আসবে না। দেখুন এইরকমভাবে আমি জাস্ট লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি অ্যাড করে দেবো এখানে ২ চামচ সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম গরম জলে লবণ দিয়ে, আমি এটা এখন দিয়ে দিলাম। একদম সিম্পল পাতলা হবে, কিন্তু আমি বেশি গ্রেভিটা মোটা করছি না, একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। আর একটু জল দিলাম, দিয়ে আমি এখন এটা জাস্ট ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। আপনারা যদি গ্রেভিটা মোটা করতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু কম দেবেন। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোল হবে, তাই আমি একটু বেশি দিয়েছি। দেখুন ফুটে গেছে অলরেডি। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একদম কম সময়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। সবাই বানান পাবদা মাছের রেসিপি, আমি কীভাবে কম সময়ের মধ্যে বানানো যায় সেইভাবে আমি দেখালাম। আর একদম মশলা ছাড়া, একদম কম মশলা, কোনো মশলাই এখানে দিলাম না, দেখলেন জাস্ট ২ চামচ সর্ষে পাউডার দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি মাছগুলো আবার একটু জাস্ট ২-৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। আর পাবদা মাছ এইভাবে রান্না করলে খেতে খেতে দুর্দান্ত হয়। দেখুন এইভাবে আমি ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে চুপিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দেবো ২-৩ মিনিটের জন্য। দেখুন ২-৩ মিনিট পরে ফিরে এলাম, একদম মাছগুলো রেডি হয়ে গেছে। আর আমি এখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দেবো না, জাস্ট এইভাবে রান্না করব আমি। এখন ওপর থেকে দেবো একটু কাঁচা তেল। পাবদা মাছে একটু কাঁচা তেল দিয়ে না রান্না করলে কিন্তু ঠিক মজা লাগে না, তাই আপনারা এরকম একটু ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন ফাটাফাটি। একদম মশলা কোনো মশলার প্রয়োজন নেই, এইভাবে জাস্ট একটুখানি সর্ষে পাউডার ভিজিয়ে আপনারা এইভাবে দিয়ে রান্না করে নেবেন, এটাই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে।
আমি আবার বলছি, আপনারা চাইলে গ্রেভিটা মোটা করতে পারেন, কিন্তু আমার মোটা ভালো লাগে না, এরকম পাতলা পাতলা একটু ভালো লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে পাবদা মাছ, 5 মিনিটে পাবদা মাছ রান্না। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।